নামাজ মুমিনের শ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত। নামাজে তাই সার্বক্ষণিক সুস্থ পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হয়, কিন্তু এরপরও অনেক সময় নানা চিন্তাভাবনা চলে আসে। আগের পরে কত কথা যে মনে পড়ে তার হিসেব নেই। ফলে কিছু কিছু মুসলিম মাঝে মধ্যে নামাজের রাকাত সংখ্যাও ভুলে বসেন। নামাজে মনোযোগীহীনতার রোগটি নিন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের ছিনতাই বলেছেন। এতে তিনি ৬টি বিষয়ের কথা বর্ণনা করেন, যেগুলোর প্রতি গুরুত্ব দিলে নামাজে মনোযোগ ধরে রাখা যায়। নামাজে অন্তরের উপস্থিতি ও স্থিরতা, মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেতে তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে নাও পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। মানুষের মন মস্তিষ্ক কখনো বেকার থাকে না, আর নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মনোযোগ বিভিন্ন দিকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু যে কোনোভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হয়। ধরে রাখার অনুশীলতা করুন যে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কল্পনা মুখে উচ্চারণ ছাড়া, দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে সেজদায় যাওয়ার আগে কিংবা সেজদায় থেকে বসার আগে, প্রত্যেক অবস্থায় পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন, কল্পনাটা আছে কি না। যদি না থাকে তাহলে আবার নিয়ে আসুন। এভাবে অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দরভাবে ওযু করে অতঃপর মন ও শরীর একত্রিত করে একাগ্রতার সঙ্গে ২ রাকাত নামাজ আদায় করে। অন্য বর্ণনায় এসেছে, যেই নামাজে বসার স্থান পায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসের অন্য একটি বর্ণনায় এসেছে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। বিশুদ্ধ উচ্চারণ পড়ার চেষ্টা করো। এটি অন্তরের একাগ্রতা আরও দৃঢ় করে। অন্তত সূরা ফাতিহা ও তাসবিহগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সূরা তাসবিহ সহ তেলাওয়াত করতেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে ২ ভাগে ভাগ করেছি। যখন আমার বান্দা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্বের মালিক, তখন আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে, পরম করুণাময় অসীম দয়াবান, তখন আল্লাহ বলেন, বান্দা আমার গুণাগুণ করল। যখন বলে, বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলেন, বান্দা আমাকে যথাযথ মর্যাদা দান করেছেন। যখন বলে, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবলই আপনারই সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। যখন বলে, আপনি আমার সরল পথ প্রদর্শন করুন, এমন ব্যক্তিদের পথ যাদের আপনিও পুরস্কৃত করেছেন, আল্লাহ তাআলা তখন বলেন, এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা
তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। যা প্রার্থনা করবে তাই পাবে। আল্লাহর প্রতি ভীত হয়ে নামাজে দাঁড়ানো। আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, কাজেই নামাজ ধীর অস্থিরতা অবলম্বন জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা বিনতীভাবে আল্লাহর সম্মুখে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকটতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজ চুরি করে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না। নামাজে চলাকালীন আল্লাহকে আরও বেশি ভয় করা। প্রতিটি নামাজই হতে পারে জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যৌনিক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, যখন তুমি নামাজে দাওমান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। নামাজের মাধ্যমে কল্যাণ আশা করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাই প্রতিটি নামাজি ব্যক্তির এই বিশ্বাস রাখা চাই যে আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায় সাড়া দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে। তাই সে যেন দেখে কিভাবে সে কথোপকথন করছে। নামাজের আগে নিজের গুনাহর কথা চিন্তা করা। আল্লাহর সামনে দাঁড়ানো হওয়ার কথা ভেবে নিজের ভেতর অনুশোচনা নিয়ে আসুন। দয়ামান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তিষ্ক অবনত রেখে দৃষ্টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখতেন। সেজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন। ওপারের 6টি বিষয় অনুসরণ করলে নামাজে মনোযোগ তৈরি হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে ওযু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করে, তার এ নামাজ আগের সব গুনাহ কাফারা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না সে কোনো কাবিরা গুনাহ লিপ্ত হয়। আর এ সুযোগ তার সারা জীবনের জন্য।